হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 15 মে 2024। কেমন আছেন আপনারা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া। একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা এবং যারা আছেন শুভাকাঙ্ক্ষী এবং চাচা যারাই আছেন তাদেরকে বলতেছি, আমরা প্রবাসীরা সবসময় প্রতিনিয়তই একটা ভুল করি যে প্রবাসে থাকা অবস্থায় কারো মাধ্যমে কোনো কিছু পেতে চাই। এটাই সবচেয়ে আমাদের বড় ভুল ধারণা। আমরা সহজে মানুষকে বিশ্বাস করি এবং মনে হয় যে এই লোকের দ্বারা আমার এই কাজটা হয়ে যাবে, আমি কিছু প্রফিট পাবো। তো অথবা এইভাবে করতে করতে ব্যবসাটা আমার রানিং হবে, তখন আমি দেশে গিয়ে কিছু করতে পারবো। আসলে ধারণাটা পুরোপুরি ভুল। আপনি বিশ্বাস করে কাউরে হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করবেন কারো মাধ্যমে, দেখা গেছে এটা যখন আপনি ইনভেস্ট করবেন, যখন কথাবার্তা হয়, তখন দেখবেন যে আপনি নগদে হয়ে গেছে, মনে হয় যে এই হয়ে যাচ্ছে, এই কথা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। আজকে ইনভেস্ট করলে মোটামুটি কালকে আপনি পেয়ে যাচ্ছেন লাভ্যাংশ সহ এটা সেটা বহুত কিছু। আসলে ধারণাটা একদম ভুল। যে কোনো একটা কাজে আজকে 10 মাস ধরে অপেক্ষা করতেছি, এখনো কোনো কিছু করতে পারি নাই। এই হচ্ছে সকালে ফোন করলে এই বিকালে হচ্ছে, এটা আসলে এটা সেটা বহুত কিছু, আসলে বাস্তবে জিরো। তো যারা দেশে আছে, যারা দেশে এগুলোর সাথে জড়িত, তারা কখনো চিন্তা করে না যে লোকটা যে আমার টাকা দিছে তার কতটুকু পেরেশানি সে আছে, বা টাকাটা কি তার নিজের ছিল নাকি কারো কাছ থেকে নিয়ে দিছে, নাকি ব্যাংক লোন করে দিছে, না কিভাবে দিছে। ওনারা যে এভাবে মানুষকে লোভ দেখায়, একটা হয়রানি করে, এটা আসলে শেষ কোথায় আমি জানি না। সেই জন্যে আমি প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা একটু সাবধান হয়ে যান। যদি আপনার কাছে ফ্যামিলি খরচ দেওয়ার পরে সব কিছু মেনটেন করার পরে টাকা থাকে, প্রয়োজনে আপনি নিজের কাছে জমা রাখেন। যখন এটা বিগ অ্যামাউন্ট হবে তখন আপনি স্বর্ণ কিনেন। স্বর্ণের দাম কখনো কমবে না। আমরা যখন আসছি তখন স্বর্ণ ছিল আপনার 100 দিরহাম পার গ্রাম। সেই স্বর্ণ এখন 270 দিরহাম, এবং কখনো কমে নাই, সবসময় বাড়তে আছে। স্বর্ণ কিনেন, প্রয়োজনে দেশে অল্প একটু জমিন কিনেন, 10 ডিসিম 20 ডিসিম, যেটা আপনার কাছে আছে ওইটাই। কারো কাঁধে ভর করে লোভের আশা করবেন না। যদি আপনি লোভের আশা করছেন, তাহলে মনে করেন আপনি টেনশন 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 সবসময় করবেন। আর আপনার টাকাটা আপনি এই যে কষ্ট করে আপনি ইনকাম করে দিছেন, অথবা ব্যাংক লোন করে দিছেন, অথবা কারো কাছ থেকে ধার দেনা করে দিছেন, যেখান থেকে নিয়ে দিয়েছেন ওখানে আপনার দেওয়া লাগতেছে, কিন্তু ওদের কাছে কোনো এরকম গুরুত্ব নাই যে না, লোকটা আসলে পেরেশানিতে আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই সাবধান হয়ে যাবেন। আর এটা মনে রাখবেন সব সময়, নিজের কাজ অন্যটা দিয়ে হয় না। হাজারের মধ্যে 2-4 জন ভালো মানুষ আছে দেশে, সবাই যে খারাপ তা না। 2-4 জন ভালো মানুষ আছে যারা মন থেকে মানুষকে হেল্প করার চেষ্টা করে, এবং তারা করেও। এবং ওরকম লোক যদি আপনি পান, তাহলে আপনি করতে পারেন। তবে এটা হাজারের মধ্যে হয়তো 5 জন, এর বেশি পাবেন না, বুঝছেন? তো বুঝতে পারছেন আশা করি সবাই। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নিজের কষ্টে অর্জিত টাকা, পরিশ্রমের টাকা কাউকে দেওয়ার আগে একবার নয় 100 বার ভাববেন। আর লোভ খুব সীমিত করে ফেলুন। আপনি যেখানে আছেন, ভালো আছেন, আপনার ভবিষ্যতে কিছু করতে হবে, টাকাটা নিজের কাছে সেভ রাখুন। অথবা জমিন কিনেন, অথবা স্বর্ণ কিনেন, অথবা আপনি ডলার কিনে রাখেন, আপনার লস হবে না। তবে কারো হাতে দেবেন না টাকাটা।
যদি আপনি টাকা দেন কারো হাতে, তো মনে করেন আপনার 12টা বেজে 13টা বেজে গেছে, কিন্তু টাকা যে আপনি কবে পাচ্ছেন, আপনাকে তো শুরুতে যে পরিমাণ লোভ দেখায়, তো এটা আপনি কবে পাবেন আর কবে পাচ্ছেন এটা কোনো গ্যারান্টি নেই, নিশ্চয়তা নাই। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা, আশা করি আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। আর আমি কথাগুলো যেভাবে বলছি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, তো নিজে নিজে একবার চিন্তা করে দেখবেন, অথবা যদি কারো বিশ্বাস না হয় ছোটোখাটো একটা কাজ করে দেখবেন কারোর সাথে, তখন আপনি জবাবটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।